আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে আমাদের পূর্ব ঘোষণা মতে তথাকথিত জামিল মাদ্রাসা থেকে খারেজ শফিক কাশ্মীর তথা ডক্টর আশরাফ সিদ্দিকী সম্পর্কে মিথ্যাচারিতার জবাব নিয়ে আমি গুনাহগার মোহাম্মদ ফরহাদ হোসেন সিদ্দিকী আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি। আপনারা দয়া করে আমাদেরকে একটু জানিয়ে দেবেন আমাদের যে লাইভ, সে লাইভের আওয়াজ এবং সে লাইভের যেই কথাগুলো আপনারা কি সঠিকভাবে সুন্দরভাবে শুনতে পাচ্ছেন কিনা। দয়া করে কমেন্ট করে আমাদেরকে একটু জানিয়ে উপকৃত করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় হক এসে গেছে, বাতিল অপশক্তি দুর্বৃত হবে, আর কিয়ামত পর্যন্ত জুলমাতের ভেতরে, অন্ধকারের ভেতরে নিমজ্জিত থাকবে তারাই হলেন বাতিল। সুতরাং আমরা আজকে যেই লাইভটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ আসলেই এগুলো বিষয় নিয়ে বারবার লাইভে আসা এটা আসলেই একটা বেমানান জিনিস। কিন্তু যখন কেউ হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যখন অবস্থান গ্রহণ করে তখন আমাদের বাধ্য হয়ে এই কাজগুলো করতে হয়। আমরা দেখলাম জয়পুরহাট বাহাস নিয়ে তথাকথিত জামিল থেকে খারেজ যিনি মুফতি শফিক কাশিমি সাহেব, তিনি বারংবার মিথ্যাচার করেই যাচ্ছেন। মিথ্যাচার একের পর এক লাইভে আসতেছেন, একের পর এক মিথ্যা পোস্ট করতেছেন। এগুলো নিয়ে আমাদের এর পূর্বে একটা লাইভ আপনারা শুনেছেন। আমরা তাকে বারবার আহ্বান জানিয়েছি, তিনি কিন্তু আমাদের আহ্বানে সাড়া দেননি। তিনি বারবার শুধুমাত্র ঘরের ভেতরে বাহাস করার জন্য তিনি আহ্বান আমাদেরকে করেন, কিন্তু আমরা তাকে ওপেন জনতার সামনে, আমরা চাই ওপেন জনতার সামনে তিনি যেন আমাদের সাথে বাহাসে উপবিষ্ট হয়। কিন্তু তিনি সেগুলোকে ঢাকার জন্য, আসলেই যখন কেউ নিজের কোনো দুর্বলতা প্রকাশ করে সেটা তার যারা ভক্ত রয়েছে তাদের কাছে আসলে সেই দুর্বলতা প্রকাশ করতে চায় না। সেজন্য তিনি বারংবার মিথ্যাচারিতা, বিভিন্ন রকম সলসাতরি, বিভিন্ন রকমভাবে আপনার মিথ্যাচারের অংশগ্রহণ করে মিথ্যার মধ্য দিয়ে নিজেকে তিনি প্রসার করতে চান। তো আমি যেহেতু লাইভ লম্বা করব না, অল্প কথার ভেতরে আমি আপনাদেরকে এই কথাগুলো জানিয়ে দিতে চাই। তিনি যে গত রাত্রিতে একটা পোস্ট করেছেন, আমি দেখলাম, আমাকে তার আইডি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে তিনি পোস্ট করেছিলেন রাত্রি 10টার দিকে তিনি লাইভে আসবেন। যেহেতু তাদের বিষয়ে আমাদের কোনো অবজেকশন নেই, তিনি কি করতে পারেন তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তিনি আমার পীর সাহেব, আপনারা জানেন ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুর, ওনার নাম দিয়ে যখন তিনি লিখেছেন যে তার ব্যাপারে আমরা লাইভে আসবো, এর জন্য আমরা একটু চোখ রেখেছিলাম আসলে তিনি কি বলতে চান। যে আমার মুর্শিদ কিবলার বিরুদ্ধে যা বলবেন আসলে সেগুলো তো মিথ্যা, কিন্তু সেই মিথ্যাগুলো কি কি তিনি একটু বানিয়েছেন, সেই মিথ্যাগুলো একটু হলেও যাতে আমরা তাকে জবাব দিতে পারি সেই জন্য। কিন্তু দেখলাম তিনি রাত্রি প্রায় দীর্ঘ রাত, গভীর রাত্রিতে হয়তো আপলোড করেছেন, আমরা সেগুলো আর রাত্রি জাগরণ করি নাই। তো পরে আমি সকালবেলা যখন আমাদের দরবার থেকে, বিশেষত আমাদের ছেলেপেলের অনেকে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এগুলো চোখ রেখে থাকেন, তাদের ভেতরে যখন আমাদেরকে দেখানো হলো, তা আমি দেখলাম শুরুতেই শফিক কাশিমি সাহেব বর্তমান সময় যে ফিতনা চলছে, বিশ্বের মুসলমানদের ভেতরে যে একটা নির্যাতন নিপীড়ন চলছে, তিনি সুন্দর করে আসলে বোঝাতে চাচ্ছেন যে তারা ফিতনা করতে চান না, বা এইবার মুসলমানদের যেই আপনার হচ্ছে একটা বিপর্যয় সময় তিনি এগুলো করতে চাচ্ছেন না। আসলে ভাইজান, কেমন করে এগুলো মিথ্যা আপনারা বলতে পারেন? জাতিকে আরো কত ধোকা দেবেন আপনি জাতিকে আরো কত ধোকা দিতে চান? মুসলিমদের এই সময় বিপর্যয়ের সময়, আর আপনি ফিতনা করার জন্য বারংবার এসপি অফিসে যাচ্ছেন, ডিসি অফিসে যাচ্ছেন, আর ফিতনা করার জন্য তো আপনারাই প্রথমে হাত বাড়িয়েছেন। আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সম্পর্কে আপনারা বলেছেন যে তিনি নাকি আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে থাকেন, চ্যালেঞ্জ করে থাকেন, সেগুলো গ্রহণ করেছেন।
আশরাফ সিদ্দিকী যে ইসলামের কথা বলেছেন সেই ইসলাম তো নতুন ইসলাম নয়, সেই ইসলাম তো পূর্ব ঘোষিত ইসলাম। সেই ইসলামের বিপক্ষে যখন আপনারা ফতোয়া দিয়েছেন, জনগণকে সেই ইসলামের ফিতনা থেকে মুক্ত করার জন্য ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেব আপনাদেরকে বারবার আহ্বান জানিয়েছেন হক পথে ফিরে আসার জন্য। আপনারা কি করলেন? সেই জিনিসটাকে বারংবার সেটাকে ইস্যু করে আপনারা বারংবার এসপি ডিসি অফিসে বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করে, জুতার তলা ক্ষয় করে, সাংবাদিক সম্মেলন করে, এগুলো বিষয়কে আপনারা ফিতনা আকার ধারণ করে দিলেন, মুসলমানের ভেতরে আপনারা বিভেদ সৃষ্টি করে দিলেন। এর জন্য সম্পূর্ণ দায়ভার আপনাকে গ্রহণ করতে হবে, কারণ আপনি বারংবার এই বিষয়গুলো নিয়ে লাইভে আসেন, এই বিষয়গুলো নিয়ে পোস্ট করেন, এইগুলো নিয়ে এটা করেন ওটা করেন। এগুলো কি করেছে? আজও পর্যন্ত ডক্টর আশরাফ সিদ্দিকী কিন্তু একটা কিছু করেন নাই, আপনি কিন্তু বারংবার করে যাচ্ছেন। তাহলে আপনার কথা দ্বারা বোঝা গেল ফিতনা আপনি নিজেই করতেছেন, আপনার কথা আপনি নিজেই ধরা খেয়ে গেছেন যে এই ফিতনাটা আপনার দ্বারাই হচ্ছে। ভাইজানকে আমি বলবো, মুফতি শফি সাহেবকে বলবো, আপনি কিছু কিছু বিষয় ডক্টর আশরাফ সিদ্দিকীর সম্পর্কে বলেছেন, আসলে আপনি তো বাহাস নিয়ে কথা বলার কথা, সেখানে গিয়ে আপনি দেখলাম যে আপনি ডক্টর আশরাফ সিদ্দিকীর জীবন চর্চা শুরু করে দিয়েছেন। জীবন চর্চা করছেন কেন? তাতে বোঝা যায় আপনারা ডক্টর আশরাফ সিদ্দিকীকে নিয়ে কতটা গবেষণা করেন এবং তাকে নিয়ে কতটা ভাবেন। এটা কিন্তু আপনার কথার মাধ্যমে আজকে প্রমাণিত হয়ে গেছে। আপনি তার জীবনকে নিয়ে এমনভাবে তার মাথার তলা, আপনার পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত সব কিছু আপনারা জীবন সব কিছু গবেষণা শুরু করেছেন। তাতে কি বোঝা গেল? যে আপনারা ডক্টর আশরাফ সিদ্দিকীকে সবসময়ের জন্য আপনাদের জল্পনায় কল্পনার ভেতরে রেখেছেন, কিন্তু শুধুমাত্র নিজের দলের স্বার্থ ফাঁস হবে, নিজে যে ছলচাতুরি করে মানুষকে ধোকা দিয়েছেন সেগুলো যেন ফাঁস না হয়, এই জন্য শুধু মিথ্যাচারটা করছেন। আপনি মিথ্যাচার করলেন শুরুতেই। ডক্টর আশরাফ সিদ্দিকী বগুড়া বিষয়টা নিয়ে আপনি আপত্তি করতে চেয়েও করেননি, যদিও কেন করবেন? আপনি করতে তো পারবেন না, কারণ ডক্টর আশরাফ সিদ্দিকী যদিও জয়পুরহাট তার বাসা, জয়পুরহাটের সন্তান তিনি আল্লাহ পাকের দয়ায়, কিন্তু যে সময় তিনি জন্ম লাভ করেছেন এগুলো বিষয় জ্ঞান থাকতে হবে। তো যে সময় তিনি জন্ম লাভ করেছেন সে সময় তো বগুড়া জয়পুরহাট একাকার ছিলেন, এক জেলায় ছিলেন, পরবর্তীতে এটা ভাগ হয়ে গেছে। আর আপনি যে বগুড়া বলতে আশরাফ সিদ্দিকী সাহেব যেহেতু বগুড়াতে পরিচিত এরকম করে বলতে চাচ্ছেন, আপনার বাসা তো পাবনা। আপনার বাসা কোথায় আপনি তো নিজেও জানেন, আপনার বাসা তো পাবনা। পাবনা থেকে আপনি এই বগুড়াতে এসে প্রত্যেকটা আপনার যতগুলো মাহফিলের পোস্টার হয় প্রত্যেকটাতে জায়গাতেই তো আপনি লেখেন মুফতি শফি কাশেমি বগুড়া। তাহলে আপনি ডক্টর আশরাফ সিদ্দিকী বগুড়া এটা একটু বলতে সংকোচ বোধ করলেন কেন? তারপরও আমি সেটা বলতে চাই না। আপনি দ্বিতীয়ত একটা আপত্তি তুলেছেন তিনি, এবং আমরা এর আগেও আমি দেখেছি বিভিন্ন মাহফিলে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, এমনকি প্রশাসনের কাছে গিয়ে আপনারা এই বিষয়টা বারবার তুলে ধরেন। সেটা হচ্ছে আমার পীর সাহেব আপনাদের বিরুদ্ধে 14 মিনিটের একটা ভিডিও কাটিং আপনারা করেছেন, যেখানে বলেছেন কওমি, চরমনাই, তাবলিগ এরা কাফের। আজও পর্যন্ত আপনারাও সাক্ষী। কেন সাক্ষী আপনাকে রাখলাম? কারণ আপনি তো আশরাফ সিদ্দিকীর প্রত্যেকটা ওয়াজ শোনেন, প্রত্যেকটা বয়ান আপনি তার শোনেন। আমি বিশ্বাস করি আপনি প্রত্যেকটা কথা তার ফলো করেন, যে তিনি কি বলতেছেন, কেমন ভাবে বলতেছেন, এগুলো প্রত্যেকটা কথা আপনি একের পর এক গবেষণা করে শোনেন, ওয়াজ শোনেন, তার কথা শোনেন। আপনাদের তো আশরাফ সিদ্দিকীর কথা না শুনলে আপনাদের ঘুম আসে না। তা আপনি যেই 14 মিনিটের কাটিং ওয়াজটা শোনাচ্ছেন এখানে ওখানে, সেখানেই কিন্তু দলিল আছে, সেখানে কিন্তু আমার পীর সাহেব, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি দেখান 14 মিনিটের সেই লাইভের ভিডিও, বা যেভাবে আপনি দেখান, জাতিকে দেখান। আপনি তো দেখাচ্ছেন ওখানে কোথায় কাফের শব্দ রয়েছে আমাকে দেখাতে হবে, ওখানে কাফের শব্দ কোথায় রয়েছে আমাকে দেখাতে হবে। ডক্টর আশরাফ সিদ্দিকী বলেছেন ধর্মের লেভেলে যারা অধর্মকে মেনে নেয়, এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যারা হালালকে হারাম, হারামকে হালাল যারা করে এরা কাফের হবে। কিন্তু আপনাদের বিষয়ে যখন বলেছে কওমি, চরমনাই, তাবলিগ এরা মুসলমান নয়, আপনাদেরকে বলেছে মুসলমান নয়, আপনি নিজেকে কাফের কেন বানিয়ে নিচ্ছেন? আপনি নিজেকে কেন কাফির বানিয়ে নিচ্ছেন? আপনাকে তো আশরাফ সিদ্দিকী কাফির ফতোয়া দেননি, আপনার কওমিকে তো কাফির ফতোয়া দেননি, চরমনাইকে তো কাফির ফতোয়া দেননি, তাবলিগ জামাতকে তো সয়সুলি যে তাবলিগ জামাত তাকে তো কাফির ফতোয়া দেননি। তারপর আপনার তথাকথিত আপনি যে জামিল থেকে খারেজ হয়েছেন সেই জামিলকে তো আপনার কাফির ফতোয়া দেননি। তিনি বলেছেন চরমনাই, কওমি, তাবলিগ জামাত মুসলমান নয়। মুসলমান না হলে তো অনেক কিছু হতে পারে, মুসলমান নয় মানে তো কাফের নয়। আপনি তো মুফতি সাহেব, এগুলো তো আপনি জানেন, আপনার তো বোঝার দরকার।
তাহলে আপনি কি মুফতি সেজেছেন? আমি যদি প্রসঙ্গক্রমে কথাটা এরকম ভাবে বলি যে আমাদের যখন গ্রামগঞ্জের অনেক লোকের কাছে আমরা শুনতে পাই যে অনেক মানুষ নাকি বলে থাকেন যে এই একটা খাট রাখলেন, খাটের নিচে কে অবস্থান করতেছেন, এখন চোরটা নিজে নিজেই বলতেছে আমি কলা খাচ্ছি না, কথাটা কেমন জানি এরকম হয়ে গেল। আশরাফ সিদ্দিকী বললেন মুসলমান নন, আর আপনারা সবাইকে জানিয়ে দিলেন আশরাফ সিদ্দিকী কাফের ফতোয়া দেয় আমাদেরকে। আপনি লাইভেও সেটাই বলেছেন যে আশরাফ সিদ্দিকী সাহেব আমাদেরকে কাফের বলেছে। আপনার ওই 14 মিনিটের ভিডিওতে আপনি দেখান তো কোথায় আশরাফ সিদ্দিকী আপনাকে কাফের বলেছে। আপনাকে কিন্তু আশরাফ সিদ্দিকী বা কাউকে কাফের বলার অধিকার রাখে না। আশরাফ সিদ্দিকী কেন কাফের বলবে? কাফের বলবে যারা কোরআন সুন্নাহ হালালকে হারাম, হারামকে হালাল করবে, তারা তো এমনি প্রত্যেকটা আপনাদের প্রত্যেকটা ফতোয়ার কিতাবে তো রয়েছে। মহান্না তালার মুফালনাতটা আপনি খুলে দেখেন, তারা মুসলমান থাকবে না, তারা কাফের হয়ে যাবে। তারপরেও তো আশরাফ সিদ্দিকী কাফের শব্দটা মুখে উচ্চারণ করেননি, কিন্তু আপনি কিন্তু নিজেই নিজেকে কাফের বানিয়ে নিয়েছেন বলে আমরা মনে করছি। আপনি বলেছেন আশরাফ সিদ্দিকীর আপনার বাহাস নিয়ে মিথ্যাচার করেছে, আপনাকে নাকি হুমকি ধামকি দিয়েছে, বিভিন্ন কথা বলেছে। মিথ্যাচার তো আপনাদের অস্ত্র, আপনারা তো মিথ্যাকে ঢাল হিসেবে ব্যবহার করে থাকেন। মিথ্যা তো আপনাদের পুঁজি। আমরা তো সারা জীবন দেখে আসলাম আপনার মিথ্যার ডিব্বার ভেতর থেকে এখন পর্যন্ত বের হতে পারেননি। আপনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আশরাফ সিদ্দিকীকে হোমিও ডোজ দেবেন। আপনি কি ডাক্তারি শিখেছেন? আপনি কি ডাক্তারি শুরু করলেন নাকি? আপনি বাহাস ছেড়ে নিজস্ব বাহিনীর কথা বলেছেন যে আশরাফ সিদ্দিকী নিজস্ব বাহিনী দিয়ে আপনাদেরকে আক্রমণ করাবে। আশরাফ সিদ্দিকীর এখন পর্যন্ত আমি এর পূর্বের যে লাইভটা গেছে সেখানেও বলেছি, আজও পর্যন্ত আপনাদের বগুড়া সহ সারা বাংলায় ডক্টর আশরাফ সিদ্দিকীর লক্ষ লক্ষ মুরিদ রয়েছে। তিনি যদি চাইতেন আল্লাহ পাকের দয়ায়, নূর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তিনি যদি চাইতেন আপনাদের মাহফিল একটাও হবে না, কিন্তু তিনি কোরআনের মাহফিল বন্ধের পক্ষে নয়। তিনি বাহাজে কেন তার নিজস্ব বাহিনী দিয়ে তাকে কি করবে? কিছুই করবে না। বরং আপনারাই তো আপনাদের নিজস্ব বাহিনী যেগুলো ক্যাডার বাহিনী, আপনারা এর আগেও দেখেছে জাতি, আপনারা জ্বালা পোড়াও ধ্বংস, আপনারা আমিনী কর্তৃক যে আপনারা লিখেছিলেন আমিনী কর্তৃক সারা বাংলাদেশ অচল করে দেওয়ার হুমকি, এগুলো সন্ত্রাসী জঙ্গিপনা তো আপনাদের ভেতরে আছে। আপনাদের মধ্য থেকেই কিন্তু সন্ত্রাস বাহিনী তৈরি হয়। আশরাফ সিদ্দিকীর ওখান থেকে একটা সন্ত্রাস বাহিনীও তৈরি হয়নি আজও পর্যন্ত। এমনকি কোনো মানুষের জানমালের ক্ষতিও পর্যন্ত তারা করেননি যে আপনাদের বাহাসকে ধ্বংস করে দেওয়ার জন্য, বরবাদ করে দেওয়ার জন্য তিনি নিজস্ব বাহিনী বা ক্যাডার বাহিনী নিয়ে গিয়ে আপনাদের বাহাস নষ্ট করে দেবে না। ওপেন ফিল্ডে বসতে লক্ষ জনতার সামনে আপনাকে জুতার মালা পড়তে হবে, এই ভয়ে আপনি ঘরের ভেতরে নিতে চান, আপনি কখনো ওপেন জনতার সামনে আসতে সাহস করেন না। শুকরিয়ার বিষয় একটা, আজকের যে লাইভ রেডিও আপনি যে লাইভে এসেছেন ভিডিওর মধ্য দিয়ে, হারাম ভিডিওর ভেতরে যেটা এসেছেন, এখানে আপনি একটা জিনিসকে স্বীকার করেছেন, হক্কানি পীর মাশায়েখ। আলহামদুলিল্লাহ। শফি সাহেবকে বলবো এই কথাটা যেন পরবর্তীতেও মনে থাকে, কারণ আপনারা কিন্তু পূর্বেও পীর মাশায়েখদেরকে অনেক তুচ্ছ তাচ্ছল্য করে বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতেও যে দেবেন না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু হক্কানি পীর মাশায়েখ, ইলমে মারিফত বা তাসাউফের বিষয়ে কিন্তু আপনি আজকে লাইভ ভিডিওতে কিন্তু স্বীকার করেছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে হক্কানি পীর মাশায়েখ হলেও আপনি চিনতে পেরেছেন। ফুরফুরাকে আপনি স্বীকার করেছেন, আলহামদুলিল্লাহ। ফুরফুরাকে যদি আপনি স্বীকার করে থাকেন, ফুরফুরা শরীফ দরবার শরীফকে যদি আপনি হক স্বীকার করে থাকেন, তাহলে সেই ফুরফুরার মাসলাকে তো আপনার হচ্ছে কি বলে মিলাদ কিয়াম, এটা একবারে তাদের একেবারে সুন্দর একটা আমল, মুস্তাহাসান একটা আমল। তাহলে ফুরফুরার মাসলাককে আপনি স্বীকার করেন, আবার ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে মিলাদ কিয়াম নিয়ে বাহাস করতে চান, এটা কোন ধরনের ছলচাতুরি? এটা আপনার কোন ধরনের ছলচাতুরি? ফুরফুরাকে স্বীকার করলেন, ফুরফুরা মজাদে জামান রহমতুল্লাহ, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহকে স্বীকার করলেন, অথচ তার আমলকে আপনি স্বীকার করতেছেন না। এটা কোন ধরনের আপনার ছলচাতুরি, ধাপ্পাবাজার, মিথ্যাচার? আমরা যে শুরুতেই লিখেছি আপনি মিথ্যাবাদী, মিথ্যাচার। আপনি শুধু নিজেকে জাহির করার জন্য, নিজেকে প্রচার করার জন্য, এবং আপনার যে জামিল থেকে যেহেতু আপনাকে বের করে দিয়েছে, আপনি তো কোনো জায়গা পাচ্ছেন না। এখন কিছু কওমিদের মাঝে আপনার মহব্বতের লোক তৈরি করার জন্য আপনি ডক্টর আশরাফ সিদ্দিকীর পিছনে
আদা নুন খেয়ে আপনি লেগে পড়েছেন। তবে কাজ হবে না, কাজ হবে না, কারণ আপনার ভিডিওর ভেতরে সবাই বুঝে গেছে যে শফিক হাশেমী সাহেব ফুরফুরাকে স্বীকৃতি দিয়েছে। ফুরফুরা দরবার শরীফকে স্বীকৃতি দেওয়া মানে হলো ফুরফুরার প্রত্যেকটা আমল আকিদাকে আপনাকে স্বীকার করতে হবে। আর প্রত্যেকটা আমল আকিদা, ফুরফুরা মাসলাকের প্রত্যেকটা আমল আকিদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, ফুরফুরা দরবার শরীফের আকিদা মিলাদ কিয়াম মুস্তাহাব মুস্তাহসান, ফুরফুরা দরবার শরীফের আকিদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়া হাজির নাজির হতে পারে। আর যেগুলো আপনারা ঘোর বিরোধী, তাহলে আপনি ফুরফুরা দরবার শরীফকে স্বীকার করে ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে এগুলো নিয়ে বাহাস করতে যাচ্ছেন, এটা তাহলে আপনার কাছে মিথ্যাচারিতা ছাড়া বা ধাপ্পাবাজি বা সলসাতুরি ছাড়া আর কিছুই নয় বলে আমরা মনে করছি। আপনি বলেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী রাজারবাগী, তাকে রাজারবাগী বলে বারংবার বলতেছেন। ভাইজান, ডক্টর আশরাফ সিদ্দিকী রাজারবাগ থেকে কেন এসেছে আপনারা তাও জানেন, সব বিষয় আপনারা তো জানেন, তারপরেও আপনারা কেন তাকে, আপনারা তো জানেন ডক্টর আশরাফ সিদ্দিকী রাজারবাগ বা এ ধরনের কোনদের সাথে আর সম্পৃক্ত নয়, তারপরেও আপনারা কেন বারংবার তাকে রাজারবাগী বলে আখ্যায়িত করতেছেন? আমরা তো দেখেছি আপনাদের তাবলিগ জামাতের ভেতরে দুই ভাগ, এক দল হয়েছেন আপনারা কি বলে সাতপন্থী, আর এক দল হয়েছে জোবায়েরপন্থী। তারপরেও কি আপনাদের এই যারা সাতপন্থী আপনাদের মধ্য থেকে যারা বিতাড়িত, তাদেরকে কি আপনারা এখনো তাবলিগ মনে করেন? আপনারা তো মনে করেন না। তাহলে আপনারা যদি তাদেরকে বের করে দেওয়ার কারণে তাদেরকে, বা সেখান থেকে তারা অব্যাহতি নেওয়ার কারণে যদি তারা কি বলে তাবলিগ জামাত না থাকে, তাহলে ডক্টর আশরাফ সিদ্দিকী রাজারবাগ থেকে স্বেচ্ছায় চলে এসেছেন, তাকে কোথার থেকেও বের করে দেওয়া হয়নি। আপনি তার বিভিন্ন আপনার কি বলে মুয়াজ্জিন থেকে ইমামতি থেকে শুরু করে অনেক কিছু বলতে চেয়েছেন। আমরাও আপনার বিষয়ে জানি, কোথা থেকে আপনি বিতাড়িত, কোথা থেকে কি হয়েছেন, আপনি কোথা থেকে কি করেছেন, সব তো আমাদের কাছে আছে। আপনার জন্ম বংশ সব কিছু রয়েছে। আপনি ডক্টর আশরাফ সিদ্দিকী সম্পর্কে কথা বলতে গিয়ে আলিমুল্লাহ, মোল্লা শব্দকে আপনি নেকলেস করেছেন, আপনি অনেক কিছু বলার চেষ্টা করেছেন। আপনার পরিচয় তো আমরা জানি, আপনার নাম তো শফি নয়। আপনার নাম শফি হতে পারে, কিন্তু আপনার এলাকায় তো আপনাকে নবাব নামে চেনে, আপনার নাম তো নবাব। তাহলে আপনি নবাব হয়ে শফিক হাশেমী নাম করে মাল কামাই করছেন বগুড়াতে, সেগুলোর কোনো কিছু কি আসবে না? অবশ্যই আপনাকে সেগুলোর বিষয়ে প্রশ্ন উত্তর দিতে হবে। ফুরফুরা আকাইদ সম্পর্কে যে আপনি বলেছেন, এটাতে আপনাকে ধন্যবাদ দিয়েছি আমরা, তবে ফুরফুরা আকাইদটা মেনে নেন। আমরাও বিশ্বাস করি ফুরফুরা আকাইদ হক, ফুরফুরা সিলসিলা হক, ফুরফুরা সিলসিলা আল্লাহ পাকের দয়ায় বাতিল 72 থেকে মুক্ত 1 নম্বর জান্নাতি সিলসিলা, আলহামদুলিল্লাহ। আপনি ডক্টর আশরাফ সিদ্দিকী সম্পর্কে মিথ্যাচার করতে গিয়ে কিছু কথা বলেছেন, তার ভেতরে একটা বলেছেন সেটা হচ্ছে আহমদাবাদ দরবার থেকে তাকে নাকি বিতাড়িত করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মানুষের পক্ষে এত মিথ্যাচারিতা করা কিভাবে সম্ভব? একটা মানুষের পক্ষে এত মিথ্যাচারিতা করা কিভাবে সম্ভব? ছোট্ট একটা ঠুনকু জিনিস দিয়ে আপনি সেটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। সেটা হলো মাহফিলের একটা পোস্টার নিয়ে 57তম আপনার বার্ষিক মাহফিল এবং 59তম বার্ষিক মাহফিল, দুইটাকে নিয়ে আপনি সেটাকে প্রমাণ করার চেষ্টা করেছেন। আপনি তো জানেন আশরাফ সিদ্দিকী সম্পর্কে ওই আহমদাবাদ দরবারে সম্মানিত, বর্তমানে যিনি সম্মানিত গদিনী সিনপীর সাহেব, যিনি হচ্ছেন আব্দুল্লাহ আপনার কাতি, সাইফুল্লাহ কাতি, তিনি তো একেবারে ওপেন ফিল্ডে আমাদের সামনে মসজিদে কুবাতে এসে ঘোষণা দিয়েছেন যে তার আব্বাজান কারি বজলুর রহমান রহমতুল্লাহি আলাই তাকে খেরকা দান করেছেন, এবং যেই চাদরটা তিনি কাউকে দিতেন না সেটা দিয়ে আশরাফ সিদ্দিকীকে খিলাফত দিয়েছেন। তাহলে সেখান থেকে বিতরিত হবে কেন? তিনি তো বজলুর রহমান রহমতুল্লাহি আলাইয়ের থেকে তিনি এখন পর্যন্ত তিনি তার কাছে বায়াত এবং তার কাছ থেকে খেলাফত প্রাপ্ত তিনি রয়েছেন। কিন্তু এখন যারা ওখানে অবস্থান করতেছেন, যদি মতদর্শের কারণে তাদের সাথে তার না আপনার সম্পৃক্ত না থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার মানে তো এই নয় যে তিনি আহমদাবাদ দরবার থেকে বিতাড়িত। তাহলে তো আপনাকেও বলতে হবে, আপনাকে যে জামিল থেকে বাইর করে দেওয়া হয়েছে, তাহলে আপনি তো এখনো জামিল বলেই লাফাচ্ছেন। আপনি তাহলে জামিল লাগতেছেন কেন? আপনি জামিল থেকে বিতাড়িত, তাহলে আপনি জামিল বাদ দেন। তা তো আপনি করেন নাই। আপনি কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের কথা বলেছেন, তার বিষয়ে যে তাকে খেলাফত কবে দিল, লক্ষ লক্ষ মানুষের ভেতর থেকে তাকে কেমনে খেলাফত দিল, এই কথা আপনি তুলে ধরেছেন। কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রহমতুল্লাহি আলাই ওনার
যে ওয়াজটা আপনি আশরাফ সিদ্দিকীর যে ওয়াজটা জাতিকে শোনানোর চেষ্টা করেছেন আপনার ভিডিওর ভেতরে, যদি আপনার ন্যূনতম জ্ঞান থাকে, ওর ভেতরেই কথা রয়েছে, একটু খেয়াল করুন। কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর সম্পর্কে আমার পীর সাহেব বলতেছেন, লক্ষ লক্ষ মানুষের ভেতরে তাকে কি করেছেন, তাকে বায়াত করেছেন, 4 তরিকার সবক আদায় করিয়েছেন, ওখানেই কমপ্লিট করে ছেড়ে দিয়েছেন। কমপ্লিট কখন হয়? কমপ্লিট শব্দের অর্থ আপনি বোঝেন? আপনি তো ইংরেজি ভাষায় এখনো শেখেন নাই, বোঝেন নাই। কমপ্লিট মানে হলো পরিপূর্ণ। তার মানে আশরাফ সিদ্দিকী সাহেবকে 4 তরিকার খেলাফত দিয়ে কালিমুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি ওখানেই কমপ্লিট করে তাকে খেলাফত নামা দিয়ে দিয়েছেন। এটা হলো আমাদের একেবারে, এবং এই কথাটা আমাদের নয়। একটা কথা মনে রাখবেন, আপনি ফুরফুরার মাসলাক সম্পর্কে, এটা সম্পর্কে আপনি আশরাফ সিদ্দিকীর খেলাফত সম্পর্কে জানতে চেয়েছেন। আপনি যদি আর একটা মিথ্যাচার করেছেন, সেটা হলো তার সন্তানেরা নাকি বলেছে যে আশরাফ সিদ্দিকীকে তার বাবা খেলাফত দেয়নি। কে বলেছে? কে বলেছে? আমরা নিজে সাক্ষী। সিংড়ার কুড়িপাকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাহফিলে আমরা লক্ষ লক্ষ হাজার হাজার জনতার সামনে তিবিয়ান সিদ্দিকী ভাইজান, তিবিয়ান সিদ্দিকী সাহেব, তিনি আমার পীর সাহেবের সম্মুখে হাজার হাজার মানুষের সামনে তিনি বলেছেন, আমার বাবা ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীকে তার পক্ষ থেকে খেলাফত দান করেছে। আলহামদুলিল্লাহ। আপনি তো কুয়োর ব্যাং, আপনি সমুদ্রের খবর কিভাবে রাখবেন? আপনি তো জানেন শুধু মিথ্যাচার, আপনি তো জানেন শুধু ধাপ্পাবাজি, আপনি তো জানেন শুধু ছলচাতুরি। এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে অবশ্যই আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে সহি সঠিক পথে আসার চেষ্টা করতে হবে। আপনি একটা আপত্তি তুলেছেন যে বায়াত করটিয়াতে বায়াত বাদ দিয়ে তিনি কেন আবার কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি ওনার নাম বলেন, এটা আপনি বলেছেন। আচ্ছা, আপনি এতটুকু ন্যূনতম জ্ঞান কি আপনার ভেতরে নাই? এতটুকুন সামান্য ন্যূনতম জ্ঞান কি আপনার ভেতরে আপনি এখনো লালন করতে পারেননি? আপনার জীবনে তো আমরা জানি, আপনার জীবনে তো আমরা তদন্ত করে দেখতে হয়নি, অল্প কথাতে আমরা পেয়েছি। আপনি তো শুরুতে রাজশাহীতে চাকরি করতেন, সেখানে চাকরি করে 2016-17 সালে এই সময় আপনি জামিল মাদ্রাসাতে এসে মাদ্রাসার মোদারিসগিরি করা শুরু করেছেন। তাহলে আপনি রাজশাহীর কথা কেন আপনার হ্যান্ডবিলের ওপরে লেখেন না, আপনার পোস্টারের ওপরে লেখেন না? জামিলেরটা কেন লেখেন? কারণ রাজশাহীর যে মাদ্রাসায় আপনি দায়িত্ব পালন করেছেন তার চাইতে অবশ্যই জামিল মাদ্রাসা আপনার কাছে ওই দিক থেকে বড়। তাহলে অবশ্যই সেটাকে বাদ দিয়ে এটা আপনি গ্রহণ করেছেন। ঠিক তেমনি করটিয়া দরবার, এটা হক দরবার, অবশ্যই হক দরবার, ফুরফুরা মাসলাকের অন্যতম একটি দরবার। কিন্তু যেখানে মুজাদ্দিদে জামান রহমতুল্লাহি আলাই ওনার একেবারে খালেস, যিনি আপনার নাতি এবং যার শরীরের ভিতরে স্বয়ং মুজাদ্দিদে জামান রহমতুল্লাহি আলাই ওনার রক্ত প্রবাহিত, তিনি কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রহমতুল্লাহি আলাই, তিনি যেহেতু তাকে খেলাফত দিয়েছেন, অবশ্যই করটিয়া দরবারের চাইতে সেই জায়গাটা অনেক উচ্চ। এই জন্য আপনার বায়াত করানোর সময় করটিয়ারটা বাদ দিয়ে কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই ওনার নাম বলেন। এই ন্যূনতম জ্ঞানটা আপনার ভেতরে আসলো না। আপনি এত বড় নিজেকে মুফতি দাবি করেন, এত বড় মোবাহিজ দাবি করেন, অথচ সামান্যতম ন্যূনতম জ্ঞান আপনার ভেতরে এখনো আসেনি। আল্লাহ পাক আপনাকে সঠিক জ্ঞান দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি আরেকটা মিথ্যাচার করেছেন, সেটা হচ্ছে 1939 সালে আমাদের মোজাদ্দেদ জামান রহমতুল্লাহি আলাই তিনি ওফাত করেছেন, আর 1978 সালের দিকে আমাদের পীর সাহেব কিবলা জন্মলাভ করেছেন। আমি তো এটা শোনার পরে তো অত্যন্ত খুশি হয়েছি। সেটা হচ্ছে যে আপনি ডক্টর আশরাফ সিদ্দিকী সম্পর্কে এত গবেষণা করেন, এত চালাচালি করেন যে তিনি কখন জন্মগ্রহণ করেছেন, কোথায় করেছেন, সব কিছু আপনি একেবারে অনর্গল আপনি সেগুলো গবেষণা করে করে আপনি সেগুলো আপনার আয়ত্তে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম যে তারপরও আপনি ডক্টর আশরাফ সিদ্দিকী সম্পর্কে এগুলো গবেষণা করতেছেন। তা আমি আপনাকে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আপনি যে বলেছেন যে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাই উনি 1939 সালে ওফাত করার পরেও এখন আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুর কেমনে তার বায়াতটা এরকম করে বলে যে ওপর হাত ওসিলা হিসেবে ডক্টর আশরাফ সিদ্দিকী হাত বাই হাত আবু বকর আল কুরাইশি রহমতুল্লাহি আলাই, এই কথাটা আপনি এখানে একটু তুলে ধরেছেন, আপনি আপত্তি করেছেন। তবে আপনাকে আমি জবাবটা দিচ্ছি, একটু জবাবটা মনোযোগ দেবেন যে শফি সাহেব, আপনাকে আমি বলছি আপনার নাম তো হলো নবাব, আপনার বংশের নামটা কি? আপনার বংশের নামটা হলো সর্দার। তা আপনি সর্দার বংশের লোক হয়ে কাশিমি কেন লাগাচ্ছেন?
আপনার সর্দার বংশ হয়ে আপনি কেন কাশেমি লাগাচ্ছেন? আপনি তো কাশেমি লাগান হলেন আপনাদের যিনি আকাবের দেওবন্দ মাদ্রাসার যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা, আমরা শ্রদ্ধা করি, কারণ তিনি মিলাদ কিয়াম করতেন, মিলাদ কিয়ামের পক্ষে থাকতেন, কাসিম নানুতুবি সাহেব। সেই কাসিম নানুতুবি সাহেবের নাম অনুসারে তো আপনি কাসেমি লাগান। তিনি তো ওফাত করেছেন 1297 হিজরিতে। 1297 হিজরিতে ওফাত হওয়া ব্যক্তির নামের লকব কাসেমি আপনার নামের সাথে আপনি লাগাচ্ছেন কেন? তার মানে কি আপনি কাসিমে হয়ে গেছেন? আপনি এই সনে আপনার 1900 সনে 19 দশকের দিকে আপনি জন্মলাভ করে আপনি কি 1297 হিজরির দশকের কাসেম নানুতুবির কাসিমি হয়ে গেছেন আপনি? না, আপনিও তো বোঝেন নাই। আপনি সর্দার বংশ হয়ে যদি কাসিমি লাগাতে পারেন তাহলে ওই সূত্র ধরেই ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুর তিনি হাত বাই হাত একটা কথা বলে থাকেন, ভালো করে শুনবেন তার কথা, যেহেতু আপনি তার কথা শোনেন, তার বায়াত পড়ানো শোনেন। আলহামদুলিল্লাহ, আমার তো কেন যেন বিশ্বাস হয় আপনি মনে মনে কি তার কাছে বায়াত পড়েনি কিনা আমার তো সন্দেহ হয়। বারবার তৌবা করান, এগুলো তৌবার সাথে শরীক হন কিনা আমার তো সন্দেহ হয়। কারণ আমি দেখলাম করটিয়ার থেকে যেভাবে হুজুর যখন কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাই তার কাছে খেলাফত পাওয়ার আগে তিনি যখন আপনার টাঙ্গাইল করটিয়া থেকে যখন বায়াত পড়াইতেন সেটাও আপনার কাছে আছে। আবার ফুরফুরার থেকে যখন কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে যখন খেলাফত পেয়ে তিনি যখন যেটার ওপরে কথা বলেছেন সেটাও আপনার কাছে আছে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনি একবার হলেও সেটা পড়বেন, অবশ্যই হয়তো বা পড়েন, এটা আমার বিশ্বাস। তো আমি আপনাকে বলতেছি ওর ভিতরে একটা কথা রয়েছে, দেখবেন যে আশরাফ আলী মোল্লা সিদ্দিকী যখন বায়াত পড়ান তখন তিনি বলেন হাত বাই হাত, হাত বাই হাত মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই। আপনি যেহেতু প্রথমেই পীরকে স্বীকার করেছেন তার মানে তো আপনি হাত বাই হাত বোঝার কথা। আপনি আবার বুঝবেনও বা কেমনে? আপনার ভেতর তো তাসাউফের কোনো জ্ঞানই নাই, তাসাউফের কোনো অংশই তো আপনার ভেতরে নাই। আপনি তো শরীয়তই বুঝেন না, তাসাউফ কি বুঝবেন? সেজন্য বলছি ডক্টর আশরাফ সিদ্দিকী সম্পর্কে কথা বলতে সাবধান। তিনি যেভাবে বায়াত পড়াচ্ছেন, তিনি আবু বকর আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি থেকে খেলাফত প্রাপ্ত হবেন কেন? আপনি যেরকম কাসিম নানুতুবির থেকে কোনো কিছু না পাওয়ার পরেও কাসিমি হয়ে গেছেন, আপনি নিজেকে কাসিমি দাবি করেন, আপনি নবাব সাহেব, সেখান থেকে শফি আপনার নাম, সেখান থেকে হয়ে গেলেন শফি কাসিমি। এবং আপনি যদি হতেন লেখতেন এরকম যে মুফতি শফি সর্দার, যেহেতু আপনি সর্দার বংশ তাহলে আমরা মেনে নিতাম, কিন্তু আপনার বংশ নয়, লকব নয়, কোনো কিছু নয়, আপনি হুট করে কাসিমি লাগাইলেন, কাসিমি ওখান থেকে ঠিক তেমনি ভাবে ওই যে সূত্র ধরে আপনি কাসিমি লাগাইছেন ওইভাবেই ওই হাত বাই হাত ডক্টর আশরাফ সিদ্দিকী আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি এই বায়াতটাকে ছোট্ট পরিসরে আনার জন্য এতগুলো নাম বলে বলে প্রচার করার চাইতে অল্প কথাই বলার জন্য তিনি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাই ওনার নামটা উচ্চারণ করেন। এবং যেহেতু তিনি মুজাদ্দিদ জামান এবং সেখান থেকে তিনি বলেন হাত বাই হাত, হাত বাই হাত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি আপনি বুঝাতে চাচ্ছেন আবু বকর আল কুরাইশি রহমতুল্লাহ সরাসরি নবীর কাছ থেকে, আবু বকর আল সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ মুজাদ্দিদ জামান তিনি নবীর কাছ থেকে সরাসরি খেলাফত প্রাপ্ত, এটা বুঝাতে চাচ্ছেন? হাইরে পাগল, পাগলের দলে কিনা বলে ছাগলে কিনা খায়। আপনাকে অনুরোধ করব, যদি আপনার মেন্টালি কোনো সমস্যা হয়, আপনার যদি আপনার ব্রেনের ভেতরে, আপনার চিন্তা চেতনার ভেতরে, মস্তিষ্কের ভেতরে যদি কোনো সমস্যার মনে করেন, আপনার যদি মনে করেন যে আমার চিকিৎসা হওয়া দরকার, যেহেতু আপনার পাবনাতেই বাসা, ওখানে আপনি পাবনাতেই মানুষ হয়েছেন, নানার বাড়িতে আপনি জন্ম করেছেন, তেঘরি গ্রামে আপনার জন্ম হয়েছে, তাহলে যেহেতু পাবনা মেন্টাল হসপিটাল ওখান থেকে কাছেই হবে আমাদের জানা মতে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যথার্থভাবে আপনাকে সেখানে সুচিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর একটা কথা আপনাকে বলি, সবচেয়ে মজার বিষয় হলো আপনি ডক্টর আশরাফ সিদ্দিকীকে নিয়ে এত চালাচালি করেন, সত্যি আমরা অনেকেই জানতাম না, অনেকেই বুঝতাম না আশরাফ সিদ্দিকীর সম্পর্কে শান ও মান। তিনি যে আপনাদের কাছে এত ভয়ঙ্কর একটা ব্যক্তি, আমাদের কাছে এটা অস্পষ্ট এতদিন ছিল, এখন থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে আশরাফ সিদ্দিকীকে আপনারা কতটা ভয় পান এবং কতটাই আপনারা তাকে গবেষণা করেন, তার কথা নিয়ে, তার সমস্ত কিছু নিয়ে, তার আকায়েদ নিয়ে, এমনকি তার আমল আকীদা নিয়ে, সব কিছু নিয়ে আপনারা কেমন করে চালাচালি যাকে বলা হয় করে থাকেন। এটা দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছি। এটা আমাদের বিজয়কে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং হক ইসলাম প্রচার করার জন্য এটা আমাদের সহায়তা হবে বলে আমি
আল্লাহর কাছে কামনা করছি ইনশাল্লাহ। আমি আপনাকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি মুফতি শফি সাহেব, আপনাকে আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি আপনি এখনো মনে করেন, আপনি যদি মনে করেন বাহাসটা করব, তাহলে বাহাস করার কথা বলে ব্যক্তিগত সমালোচনা এগুলো কিন্তু আসলে উচিত নয়। ব্যক্তিগত সমালোচনা বাদ দিয়ে বাহাসের প্রসেসিং কিভাবে করলে বাহাসটা করা যাবে, কিভাবে করলে বাহাসটা অনুষ্ঠিত হবে সেদিকে হাঁটা দরকার। কারণ আপনি মনে করেছেন এখন তো অনেক জেলায় জেলায় সমস্ত জায়গায় জায়গায় প্রশাসন সহ সবাই তো জানতে পেরেছে, এখন যদি আমাকে বাহাস করা লাগে, এই জন্য কিন্তু আপনি উল্টোপাল্টা করে ডক্টর আশরাফ সিদ্দিকীর বায়োডাটা খোঁজা শুরু করেছেন। তা আমি আপনাকে বলবো, সত্যি যদি আপনি বাহাস করতে চান, আপনার যদি এলেমের বহরের, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি আশরাফ সিদ্দিকীর সাথে বসবো, সেটা ভাইরাল হওয়ার জন্যই হোক বা যেটার জন্যই হোক, তাহলে আপনি অচিরেই, যেহেতু আপনাদের বাইতুল মোকাররমের এখন যিনি খতিব রয়েছেন আপনাদের কওমি মতদাসের মুফতি আব্দুল মালেক সাহেব, তাদের মাধ্যমে দিয়ে তাদেরকে ধরে প্রশাসনের মধ্য দিয়ে বগুড়া জেলা ডিসি অফিস অথবা এসপি অথবা যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা প্রশাসনের নেতৃত্বে রয়েছেন, সেই প্রশাসনের মধ্য দিয়ে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে, অথবা আমরা আপনাকে একটু সহজ করে আগিয়ে দিচ্ছি, যদি মনে করেন আপনাদের জামিলেই হবে, হ্যাঁ আপত্তি নাই, জামিল মাদ্রাসাতেই, বগুড়ার মেইন পয়েন্ট সাতমাথাতে, অথবা বগুড়ার জেলা স্কুল মাঠে, যেগুলো পাবলিক প্লেসে, পাবলিক জনতা যে জায়গাগুলো চেনে এইগুলোতে, অথবা ঢাকা যদি মনে করেন তাহলে ঢাকাতে সরোয়ার্দী উদ্যান রয়েছে, 0 পয়েন্ট আপনার জয়পুরহাটের 0 পয়েন্ট যেটা রয়েছে সেখানে, এগুলো মেইন পয়েন্টে ওপেন ফিল্ডে লক্ষ লক্ষ জনতার সামনে আপনি ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে কে হক কে বাতিল, আমি আবারও আপনাকে বলছি, মনে করে দিচ্ছি, বাহাজের শর্ত হবে একটাই, এখন কিন্তু মিলাদ কিয়ামার একটা বিষয় নিয়ে বাহাস হবে না, এখন বাহাসটা হবে কে হক কে বাতিল। যেহেতু আপনি তার জীবনের বায়োডাটা শুরু করেছেন, আমরাও আপনাদের এগুলো সবকিছু তুলে ধরে আপনাদেরকে ব্যবস্থা করব। এজন্য কে হক কে বাতিল, এই ভিত্তিতে কে হক কে বাতিল, এই ভিত্তিতে আপনি যদি আশরাফ সিদ্দিকীর সাথে বাহাস করতে চান, এখন আপনি প্রশাসনের মধ্য দিয়ে, প্রশাসনের মাধ্যমে আমাদের হকের দাওয়া সিদ্দিকিয়া দরবার বারোপুর ইমাম আশরাফ সিদ্দিকী মোড়, এখানে আপনাদের কাগজ এবং ডিটনামা পাঠিয়ে দিন। প্রশাসন এসে আমাদের কাছ থেকে সিগনেচার, আমাদের পীর সাহেবের পক্ষ থেকে সিগনেচার নিয়ে চলে যাবে, এবং তাদের নির্দিষ্ট, তাদের দেওয়া তারিখে যে কোনো জায়গাতে, বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ হোক অথবা জেলা স্কুল মাঠ হোক, এগুলোতে বাহাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের মতো এখানেই এই ছোট্ট লাইভকে ইতি টানছি। দেশ বিদেশ থেকে যারা আপনারা আমাদের লাইভ রেডিওতে সম্পৃক্ত হয়েছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই লাইভটা তাদের কাছে শেয়ার করে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রেখে আমি গুনাহগার মোহাম্মদ ফরহাদ হোসেন সিদ্দিকী এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম।